দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সুবাহানি ঘাটে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সুবাহানি ঘাটের যে রাস্তাটা আছে, সেই রাস্তা শুধু পানি আর পানি। এখানে প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছেন সিলেটের সুবাহানি ঘাট। আপনারা জানেন বিগত 4-5 দিন যাবৎ থেকে এই সিলেট সুবাহানি ঘাটে পানিবন্দী অবস্থায় আছেন। এবং গতকালকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সিলেট শহরে, গতকালকে সন্ধ্যার পর থেকে লাগাতার এক নাগারে আসলে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে আজকে আরও পানি বৃদ্ধি পেয়েছে। গতকালকে বৃষ্টির কারণে এই পানিটা আসলে সিলেটের যে সুরমা নদীতে না নামার কারণে আসলে যত সময় যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাসা বাড়ি দোকানপাট সব জায়গায় আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে আসলে পানিটা বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি যত হচ্ছে আসলে মানুষের বাসা বাড়িতে এবং দোকানপাট সব জায়গায় আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। বিগত সপ্তাহ দিন থেকে আসলে সিলেট সহ সিলেট বিভাগে বিভিন্ন জায়গায় আসলে বন্যার পানি অবস্থান করছিল এবং আপনারা জানেন ভারতের চীনাপুঞ্জি এবং মেঘালয় থেকে আসলে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। সেই বৃষ্টিপাতের কারণে সিলেট শহরে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু আজকে আমরা যতটুকু দেখেছি যে সিলেট শহরে সিলেটের বিভিন্ন নগরীর বিভিন্ন স্থানে আসলে পানি যে ঢুকছে সেটি হচ্ছে সিলেটের যে বৃষ্টির পানি। গতকালকে যে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি এই মুহূর্তে সিলেট নগরীতে। এবং এই যে সুবাহানি ঘাটের পানি সেটা আসলে কিছু দিন থেকে আসলে এরকম ছিল, কিন্তু গতকালকে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আজকে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং মানুষের ঘর বাড়িতে বাসা বাড়িতে আসলে পানি, এবং রাস্তায় মানুষ যে যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তায় মানুষের যে হাঁটু পানির উপর দিয়ে মানুষ রাস্তায় যাতায়াত করছে এবং গাড়ি ঘোড়া যেটা বলছেন মানুষজন অনেকে আসলে তাদের কাপড় চোপড় আসলে ব্যাগের ভিতরে ঢুকে লঙ্গি পরে আসলে মানুষজন আসলে তাদের ঘর থেকে বের হচ্ছেন। এরকম অবস্থা সিলেটের যে সুবাহানি ঘাট সেই অবস্থান। এবং সিলেটের বিভিন্ন জায়গায় গতকালকে রাত্রে যে প্রচুর বৃষ্টি হচ্ছিল সিলেটের বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকেছে এবং উঁচু উঁচু জায়গায় আমরা দেখেছি মানুষের বাসা বাড়িতে পানি ঢুকছে। অনেকে আসলে তাদের নিজের আইডি দেখে পোস্ট করেছেন, অনেকে দেখতে পাচ্ছি যে তারা পানিবন্দী অবস্থায় আছেন এবং অনেকে আসলে তারা আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই তারা আসলে উনি আসলে লঙ্গি পরে উদলা হয়ে আসলে উনি বাসা থেকে বের হচ্ছেন। এরকম অনেক মানুষ আসলে তারা প্যান্ট পরছেন এসে এখানে যে তাদের যে রাস্তায় এসে আসলে তারা প্যান্টটা পরছেন বা লঙ্গিটা খুলে প্যান্টটা পরছেন। এরকম হাজার হাজার মানুষ সিলেটের সুবাহানি ঘাটে আসলে পানিবন্দী অবস্থায় আছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যে বাসায় ভিতরে নিচতলা পুরাদমে আসলে পানিবন্দী অবস্থায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন। এরকম কিছু দিন থেকে আসলে তারা পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা গতকালকে বৃষ্টির কারণে আসলে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এরকম যদি বৃষ্টিপাত থাকে তাহলে এই যে সুবাহানি ঘাটে বা উপশহরের যারা বাসিন্দারা আছেন আসলে তারা মানুষজন আসলে নামতে বা চলাফেরা করতে তাদের হয়তো বা প্রচুর কষ্ট হচ্ছে। এই অবস্থায় আসলে আমরা জানি না আসলে সিলেট সিটি কর্পোরেশনের কোনো করণীয় কিছু আছে কিনা। একটি বিষয় আসলে যেটা বলা যায় যে সিলেটের সুরমা নদীর পানি সেটাও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পানিগুলো আসলে সুরমা নদীর যে ঢুকবে সেটা আসলে কোনো স্কোপ নেই, কারণ সুরমা নদীর পানি যখন বিপদসীমার উপর দিয়ে ঢুকছে তখন এই পানিটাই আবার ড্রেইনে করে উল্টো দিয়ে চলে আসছে। তো সেরকম হিসাবে হয়তোবা পানিটা আসলে কমার কোনো স্কোপ দেখছি না। তবে আল্লাহর কাছে একটা জিনিস আমরা চাই, আল্লাহ যেন এই যে পানিবন্দী মানুষ আছে তাদেরকে আল্লাহ এখান থেকে আসলে মুক্তি দান করেন এবং তাদেরকে যেন হেফাজতে রাখেন, সেই দোয়াটা আল্লাহর কাছে চাচ্ছি। অনেকেই লাইভে সংযুক্ত হচ্ছেন, লাইভ দেখছেন, কমেন্ট করছেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আসলে সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়েছে। আজকে গতকালকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে সকাল থেকে বিভিন্ন জায়গায় আসলে পানি প্রবাহিত হচ্ছে। সবচেয়ে কষ্টে যে মানুষগুলো আছে তারা হচ্ছে সিলেটের উপশহর যতরপুর সুবাহানি ঘাট, এরা আসলে সবচেয়ে বেশি কষ্ট, কারণ এই যে পানি সোজা আসলে এই এলাকাতে প্রবাহিত হচ্ছে এবং এরা অনেক দিন যাবৎ 7 দিন যাবৎ এরকম পানিবন্দী অবস্থায় আছেন। কিন্তু গতকালকে বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকে আসলে পানি বৃদ্ধি পেয়েছে এবং তারা অনেক কষ্টে জীবন পান করছে। তো তারা আসলে একটি বিষয়
আরেকটি বইয়ের বিষয় হচ্ছে, কারণ এই যে বৃষ্টিপাত বা বাসা বাড়িতে পানি আছে, তারা অনেকটাই বয়ে থাকেন, কারণ তাদের অনেক বিষাক্ত সাপ আছে, বিচ্ছু আছে, হয়তো বা তারা রাত্রে ঘুমাতে গেলে অনেকটা ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন যদি সাপের কামড়িয়ে দেয়। এরকম প্রতিটা রাত তাদের এই কষ্টে জীবনযাপন চলছে। তো আমরা যত আসলে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে এগুচ্ছি, তত আসলে আমরা দেখতে পাচ্ছি তত আসলে পানি বৃদ্ধি পাচ্ছে, বা পানি হাঁটু পানি থেকে অনেকটাই উপরে যাচ্ছে। অনেক মহিলারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরার সামনে একজন মহিলা আসছেন পানিতে আসলে ভিজে। এরকম হাজার হাজার মানুষ এরকম রাস্তাঘাটে চলাফেরা করছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, এবং অনেক স্কুল শিক্ষার্থী আছেন যাদের লেখাপড়া স্কুলে যাওয়া যায়, মাদ্রাসাতে যাচ্ছেন, তারা আসলে এই পানি বন্দি অবস্থায় পানি ভেঙে ভেঙে তারা মাদ্রাসায় স্কুলে যাচ্ছেন। এরকম আমরা দেখতে পাচ্ছি একজন ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন মাদ্রাসায় যাচ্ছে। কই দিতে মাদ্রাসাত নি না, আসলে এরকম আসলে হাজার হাজার মানুষ, আমরা যতটুকু বলছিলাম যে পানিবন্দী অবস্থায় আছেন, এবং যারা শিক্ষার্থীরা আছেন তারা আসলে খুব কষ্টে আসলে তারা জীবনযাপন চলছে, তাদের স্কুল কলেজে বা বিভিন্ন মাদ্রাসায় যেতে। আমরা ওদিন বিভিন্ন বাসা বাড়িতে একটু দেখাই যদি পুরোটা নিচতলা আসলে পানিবন্দী অবস্থায় আছেন, হয়তো দোতলা একটু ভালো আছে, কিন্তু নিচতলায় পানিবন্দী অবস্থায় আছেন। আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন পুরোদমে নিচতলা পানিঘাট পুরোটা আসলে পানিবন্দী অবস্থায় মানুষজন আছে। অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কেমন আছেন আসলে কমেন্ট করে জানাবেন, আপনারা কোন অবস্থায় আসলে শহরের নগরীর মানুষ আসলে অনেক জায়গা থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি, বিভিন্ন জায়গায় দেখছি। আমরা তালতলাতে গিয়েছিলাম, তালতলায় অনেক পানি, এবং পাশাপাশি আমরা সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানে আসে নিচে অনেক পানি, এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় গতকালকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষজন, বেশিরভাগ মানুষের বাসা বাড়িতে পানি ঢুকেছে, এবং অনেক মানুষের গতকালকে রাত্রে অনেকটাই আতঙ্কে ছিলেন, তারা চলাফেরা করতে, রাত্রে ঘুমাতে। একমাত্র সেই আতঙ্কটা হচ্ছে সাপ বিচ্ছুর কারণে, এবং অনেকেই আসলে নিচে যে ঘুমাবেন, যারা নিচতলার বাসিন্দারা আসলে তারা অনেকটাই মোবাইল ধরেন 32টা দুটো ছবি তুলেন মোবাইল আসলে আমি যেটা বলছিলাম যে অনেকেই আসলে যে নিচতলা যারা বাসিন্দারা, তারা আসলে রাত্রে যে নিচের তলায় পুরাদমে পানিটা, তারা অনেকেই আসলে যে যারা চকি আছে বা পালং আছে, সেখানে অনেক ইট উঁচু করে আসলে তারা অনেকটাই এরকম রাত কাটাচ্ছেন, জীবনযাপন কাটাচ্ছেন। মানে এক বিষয় হচ্ছে তারা অনেকটাই আসলে অনেক কষ্টে আসলে দিন যাপন করছেন এই সিলেটের উপশহর যতরপুর বা এই এলাকার বাসিন্দারা। আসলে এই পানিতে অনেক শিশুরা আসলে তারা খেলাধুলা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তারা খেলাধুলায় মগ্ন, কিন্তু তাদের যে পরিবার পরিজন আছে আসলে তারা এই জিনিসটাই বুঝছে না যে তাদের পরিবার পরিজন কতটুকু কষ্টে আছে, এই বুঝতে এখনো তারা আসেনি। তবে তারা এই পানিতে তারা খেলাধুলা করছেন, এরকম আমরা দেখতে পাচ্ছি। সবাই আসলে যারা আছেন এই এলাকার বাসিন্দারা, আমরা যত নিচে যাচ্ছি ততই আসলে পানিবন্দী অবস্থায় মানুষজন, যত নিচে যাচ্ছি তত পানি আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা ঘন্টা থেকে পানি শুরু করেছিলাম, এবং যত সময় যাচ্ছি উরাত পর্যন্ত পানি চলে আসছে, এরকম পানিবন্দী অবস্থায় মানুষজন। সাদিকুর রহমান তাহে লেগেছেন, সিলেট উপশহর পানি উঠে বারবার, বাসা বাড়ি কামানায় মালিক। এরকম আসলে দেখছি সিলেট উপশহর যতরপুর, তারপরে সুবানীঘাট, এরকম বৃষ্টিপাত হলে এরকম আমরা দেখি প্রতিনিয়ত এরকম পানি হচ্ছে। তো এরকম আসলে জানি না পানি নিষ্কাশনের জন্য সামনে আমাদের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামানের চৌধুরী এরকম আসলে পানি নিষ্কাশনের জন্য নতুন কোনো পরিকল্পনা করবেন কিনা, আশা করি হয়তো করবেন। উনি হয়তো বা কিছুদিন হয়েছে আসলে মেয়র হিসাবে আসছেন, প্রায় বছর খানিক হয় নাই। তবে আশা করি উনি হয়তো বা এই উপশহর বা যতপুর বা সুবানীঘাট মানুষের জন্য একটু কিছু করবেন, কারণ তারা প্রতিদিন এই এলাকার মানুষ এরকম বৃষ্টিপাত হলে তারা তাদের যে কষ্টের সীমাহীন কষ্টে তারা উপভোগ করে। আমরা যদি প্রতিটা বাসা, আমরা যদি সুবানীঘাটের প্রতিটা বাসা আসলে যতটা বাসা দেখবেন সবটি বাসায় এরকম পানি, এবং নিচতলা ভর্তি পানি, এবং দোকানপাটের ভিতরে আসলে
আসলে একজন ভাই আসলে এই মুহূর্তে বলছিলেন যে একটি বাসায় আসলে সাপ ঢুকেছে, এটাই বলছিলাম। অনেক মানুষ আতঙ্কে আছেন, তারা আসলে সাপের আতঙ্ক, কারণ এই বন্যার পানি মানুষের ঘরে ঢুকছে এবং সাপের আতঙ্ক তো অবশ্যই বিষাক্ত সাপের আতঙ্ক থেকেই থাকে, কারণ রাত্রে তারা ঘুমাতে গেলে তাদের শিশুরা আছেন এবং বয়স্ক মা বাবারা আছেন, তাদেরকে শুয়ে আসলে তারা সারাটা রাত্রে সজাগ থাকেন যাতে সাপের আতঙ্ক থেকে মুক্তি পাওয়া যায়। বিষাক্ত সাপ যদি ঢুকে যায়, অনেক সময় আসে কিছু যুগ আছে যে যুগও যদি ঢুকে যায়, এরকম আসলে অনেকেই তারা আতঙ্কে থাকে। আমরা যত আসলে সামনে যাচ্ছি ততই আসলে পানি আমরা দেখতে পাচ্ছি, অনেক পানি, সব বাসা বাড়িতেই আসলে পানি আমরা দেখতে পাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে। আমরা সুবানীঘাট উপশহরের দিকে, এটা উপশহর রাস্তা, 138 উপশহরের দিকে যাচ্ছি। যত যাচ্ছি আসলে সব জায়গায় আসলে পানি। আমরা যদি বাসায় একটু দেখাতে চাই, এই বাসাটি দেখতে পাচ্ছেন, বাসার ভিতরে আসলে অনেকটাই পানি, নিচতলা পুরোদমে আসলে পানির ভিতরে, নিচতলাটা আসলে পুরোদমে পানির নিচে। মানুষজন অনেকে আসলে এই জায়গায় নিচের জায়গা থেকে নিচতলা থেকে অনেকে থাকেন তাহলে হয়তো চলে যাচ্ছেন, কিন্তু যারা মালিক আছেন যদি দোতলা থাকেন তাহলে দোতলাতে উঠে যাচ্ছেন, নিচতলা থেকে অনেক মানুষ আসলে সরে যাচ্ছেন, এরকম আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে এই যে বাসাটি আপনার একতলা বাসা, পুরোদমে আসলে নিচতলায় পানি দেখতে পাচ্ছেন। এই যে বাসা দিচ্ছে দোতলা বাসা, অর্থাৎ নিচতলায় কেউ নেই, কিন্তু দোতলায় মানুষজন আছে। এখানে আসলে ড্রেন আছে, ড্রেনের পাড়েগুলো আসলে সুরমা নদীতে পানি আসলে যাতায়াত করতে পারছে না, কারণ হলে সুরমা নদীও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেজন্য হয়তো বা সেই পানিও আসলে উল্টো দিকে আসছে। তো এই পানি আসলে যাবে কোথায়, সেরকম হয়তো বা সামনে দিয়ে কোনো নতুন পরিকল্পনা হয়তো